কত সুন্দর করে আমি দেখো বন্ধুরা ডিমের ঝোল করব। লাল লাল ঝোল ডিমের, তার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে তো আমি কড়াই বসিয়েই দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। আমার আবার অল্প তেলে হয় না, আমি আমার মতো করে রান্না করছি বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের মতো রান্না করবে। এখন আমি ডিমের মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মেখে তো নিতেই হবে, না নাইলে তো নুন হলুদ ভালো করে মিশবে না না। এর জন্য এদিকে তেল গরম হয়ে গেছে কিনা সেটাও দেখে নিচ্ছি। তো তেল গরম হয়ে আসছে, এবার আমি আস্তে আস্তে ডিমগুলোকে ছেড়ে দেবো। ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে এদিকে আমি তুলে নেবো আস্তে আস্তে করে। ভালো করে দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি, একটাও যেন ডিম না ভেঙে যায়, ভেঙে গেলেই কুসুমটা বেরিয়ে যাবে। তার জন্য দেখো আমি ভেজে নিচ্ছি কত সুন্দর করে। এই যে দেখেছো, লাল লাল করে কিন্তু ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এবার এক এক করে আমি তুলে নেব। আমার একটা ডিম না তুলতে গিয়ে, দুটো একসঙ্গে তুলতে গিয়ে একটা ডিম দেখি ফট করে এদিকটা দিয়ে দেখবো বন্ধুরা পড়ে যাবে। এই যে পড়ে গেছে ডিমটা, দেখেছো? কিন্তু পরিষ্কার জায়গায় পড়েছে, নোংরা জায়গায় পড়েনি। তার জন্য না, এই যে ডিমটা আমি তুলতে গিয়ে তখন পড়ে গেল। এই ডিম ভাজা তেলটার মধ্যেই কিন্তু আমি মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো। কিন্তু তার আগে বন্ধুরা আলুটা ভেজে নিতে হবে, তো ওইটা তো ভুলেই গেছিলাম, আলুটা ভাজার কথা। তা আমি ভাবলাম যে আলুটাও ভেজে নিই, কারণ আলু না ভাজলেও তো ভালো লাগবে না। আর ওখানে কিন্তু দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু পড়ে রয়েছে। আর কিন্তু গরম তো ডিমটা, আমি না তুলতে পারছিলাম না। তাই ভাবলাম যে ডিমটা তুলবো, দাঁড়াও ঠান্ডাটা হোক। তুলে নিয়েছি এখন ডিমটা। আর আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু ওর মধ্যে নুন হলুদ একবারে দিয়ে দিয়েছিলাম ডিমের সঙ্গে। এর জন্য আর আমাকে আলাদা করে নুন হলুদ এর মধ্যে দিতে হয়নি। এইবার আমি এক এক করে দেখি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে, তো ভাবছি ভেঙে যদি যায় তাহলে তো ঝোলটা একদম কাদা কাদা হয়ে যাবে। আমি থাক হালকা করেই ভেজে নিই। এবার আমি তুলে নিচ্ছি, আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি, নাহলে আলু যেরমভাবে এই ডিম যেরমভাবে পড়ে গেছিলো সেইভাবে যদি আলুটাও পড়ে যায় তাহলে তো মুশকিল। তা আলুটা আবার সব তোলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভালো করে তুলে নিলাম। এই যে এই তেলের মধ্যেই আমি ডিমের সম্বারটা দিয়ে দেবো। জিরে ফোড়ন দিলাম, এদিকে জিরে ফোড়ন দিয়েছি। আর হচ্ছে এদিকে দেবো কাটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি, কিন্তু সব কিছু লাল লাল হবে। ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার বাকি মশলাগুলো এখানে দিয়ে দেবো। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো আর পেঁয়াজ পেস্ট করা রয়েছে একসঙ্গে। সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দেবো। এগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর ভালো করে এবার কষিয়ে নেবো। তোমরা জানি না কীভাবে রান্না করো ডিমের ঝোল, আমি কিন্তু এইভাবে ডিমের ঝোল রান্না করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। তোমরাও কিন্তু বন্ধুরা করে খাবে কিন্তু একবার এরমভাবে, তাহলে তোমরা বুঝবে যে এরমভাবে করে খেলে কেমন লাগে। তো ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো চারিদিক দিয়ে তেল আর তেল। এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তোমাদের লবণ স্বাদ মতো দিয়ে দেবে। আমার একটু লবণটা বেশিই লাগে, তো আমি একটু লবণটা দিয়ে দিলাম এখানে আমার পরিমাণ মতো। আমার আবার ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, জানেন তো। ওফ, তো এখানে ঝাল ঝাল করে এর জন্য ডিম কষা করছি। ডিম কষাটা তো আমাকে খেতে হবে না, ডিম কষা না, ডিমের ঝোল লাল লাল করে। আমি শুধু ঘুরেই যাচ্ছি বারবার, কী বলুন তো। এখানে ডিমগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি, আর ওইদিকে মশলাগুলোকে দেখুন কষিয়ে, এই যে ডিম, এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি। ভালো করে ডিম আলু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তখন যা লাগবে না, দেখবেন বন্ধুরা খেয়ে একবার গরম গরম ভাতের সাথে ডিমের ঝোল। আহা, এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। ও, এখানে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা বেটে রাখার যে জলটা এর মধ্যে দিয়ে দিলাম, কেন তলায় নিচে একটু লেগে লেগে আসছে এর জন্য। তারপরে আমি জলটাকে দিয়ে কষিয়ে নিয়ে আবার একটু
একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম এর মধ্যে, ডিমটার মধ্যে। একটু ফুটুক, না ফুটলে তো স্বাদ হবে না। তো ভালো করে একটু ফুটতে দিতেই হবে, নাহলে কি আর স্বাদ হবে বলুন? ভালো করে এই যে ফুটছে, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এবার দেখছি। তারপরে তো নুনটা দেখতে হবে। এখানে এবার আমি কী করব, শাহি গরম মশলার প্যাকেট নিয়ে চলে এসেছি। এবার শাহি গরম মশলা একটু দিয়ে দেবো, যেহেতু আমার ডিমের ঝোলটা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি হালকা করে শাহি গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি পাতাটাই নিয়ে আসি, বড় পাউচটা নিয়ে আসি না, তাই তোমাদেরকে ছোট পাতাটাই দেখালাম। এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দেখুন কত সুন্দর এসছে কালারটা। কালারটা এসছে তো বন্ধুরা, ভালো লাগছে তো? দেখো, এই যে আমার এখন হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে দেখুন, লাল লাল ঝোল। খেয়ে কিন্তু তোমরা বলবে বন্ধুরা কেমন হয়েছে, ঠিক আছে?